নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সকালে আলুর পরোটা বানিয়েছিলাম। এগুলো গোল গোল ছোট ছোট করে হাতের মধ্যে দিয়েই শেপ নিয়ে বানিয়েছি। কি সুন্দর ফুলেছে দেখুন। আর যাই হোক, এবার বলি আমি কিভাবে বানালাম। প্রথমে আমি একটু বিট লবণ দিয়েছি আর দুটো লঙ্কা ভেজে নিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে, আর একটু ধনেপাতা কুচি আর একটু মশলা দিয়েছি। এই মশলাটা আমার কড়াই থাকে, সব রকম মশলা দিয়ে গোলমরিচ, দারচিনি, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব কিছু মিলিয়ে। আর আলুটাও আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুগুলো আমি ওই মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে নিরামিষভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা খেতে অপূর্ব লাগে। কিন্তু এর সাথে আর কিছুই লাগে না, একটু আচার মানে ঝাল চাটনি বা আচার হলেই ভালো লাগে। আমি আগে থাকতেই আটা মেখে রেখেছিলাম, তেল আর লবণ দিয়ে শুধু মেখেছিলাম, আর অন্য কিছু দিইনি। এবার আমি দুটো গোলা দিয়ে রুটিটা বেলে তার উপরে এইভাবে আলুর পুরটা দিয়ে সাইডে একটু জল দিয়ে আর একটা রুটি দিয়ে ভালো করে সাইডটা মুড়ে নেব। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চটজলদি তৈরি করে ফেলেছি এই পরোটাটা। বেশি দেরিও লাগেনি, তাড়াতাড়ি খাওয়ারও দেওয়া হয়ে গেছে, ছেলে পড়তে যাবে। যাই হোক, একটু সাইডটা এইভাবেও আবার মুড়ে দিয়েছি, যাতে একটা রুটি আর একটা রুটির থেকে ছুটে না যায়। যেহেতু তেলে দেব, তেলে পড়লে হয়তো ছুটে যেতেও পারে। এই যে দেখুন, আমার 4টে পরোটাই বেলা হয়ে গেছে। এবার কড়াই গরম করে একটু তেল দিয়ে এই রুটির মতো যেগুলো বেলেছি আমি এইভাবেই ভেজে নিয়েছি। প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপরে সিমে দিয়ে হালকা হালকা ভাবে এপিট ওপিট উল্টে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তাহলে ভেতরটা পুরো সেদ্ধ হয়ে যাবে, রুটি কাঁচাও থাকবে না, আর খেতেও দারুণ লাগবে। এই দেখুন, আমার ভাজা হয়ে গেল। এই গোল গোল পরোটাগুলো আমার সবকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আবার এই যে ঝুড়ি আচার করে রেখেছি, ছেলে বলছে মা ওই আচার দিয়েই খাবো। আর এদিকে আমি আবার হাতের মধ্যে গোল্লা নিয়ে পুর দিয়ে আর সেই গোল্লাটা বেলে নিই, ওইভাবে ভেজেছি। এই যে আমার সকালের খাবার রেডি, আম, কলা, পরোটা, আচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার